পাহাড়ে গোর্খাদের অনেককেই মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। লিবংয়ের সভায় ভিডিও বার্তায় বড় অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ক্ষমতা এলেই সব মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। আজ আবহাওয়া খারাপ থাকায় দার্জিলিংয়ে লিবংয়ে যেতে পারেননি অমিত শাহ। ভিডিও বার্তায় তৃণমূল এবং রাজ্য প্রশাসনকে নিশানা করেন তিনি। तय है कि इस बार बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। भाजपा की सरकार बनने के साथ ही बंगाल में घुसपैठ तो रुकेगी ही, गुंडा राज का अंत तो आएगा ही। जिस प्रकार से सिंडिकेट और माफियाओं का शासन है, इसका अंत आएगा ही। दार्जिलिंग की पहाड़ियों पर हजारों गोरखाओं पर हजारों गलत केस कर पुलिस राज जो स्थापित किया है, इसका भी अंत आएगा। परंतु साथ साथ गोरखा समस्या का समाधान भी निश्चित रूप से आएगा। मैंने गोरखा समस्या के समाधान लाने का भारत के गृह मंत्री के नाते कई प्रयास किए। विगत 1.5 साल के अंदर 3 बार मीटिंग बुलाई, मगर ममता दीदी या उनके कोई प्रतिनिधि दिल्ली नहीं आए। मैंने परेशान होकर कि चलो भाई, दीदी आप आना नहीं चाहती हो तो हम ही बंगाल आ जाते हैं। एक इंटरलॉक्यूलेटर की अपॉइंटमेंट की, जो आप सभी से बात करें। उन्होंने ममता जी के साथ और सरकार के साथ भी बात करने का प्रयास किया, मगर वो उनको समय ही नहीं दे, क्योंकि वो नहीं चाहती कि दार्जिलिंग की पहाड़ियों पर रहने वाले सच्चे देशभक्त गोरखा भाइयों को न्याय मिले, उनका अधिकार मिले। मगर आप चिंता मत करिए, 5 मई को सरकार बनने के बाद भारतीय जनता पार्टी की बंगाल सरकार की प्रायोरिटी होगी कि संवैधानिक फ्रेमवर्क के अंदर गोरखाओं की समस्या का, दार्जिलिंग की पहाड़ियों की समस्या का समाधान किया जाए। অমিত শাহের বক্তব্য শুনলেন আপনারা। পাহাড়ে গোর্খাদের অনেক সমস্যা রয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় এসে গোর্খাদের সেই সমস্যার সমাধানে সচেষ্ট হবেন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তিনি এও বলেন, পাহাড়ে গোর্খাদের অনেককেই মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আজ লিবংয়ের সভা থেকে ভিডিও বার্তায় বড় অভিযোগ তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্ষমতায় এলেই সব মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলেন তিনি। আজ আবহাওয়া খারাপ থাকায় দার্জিলিংয়ে লিবংয়ে যেতে পারেননি অমিত শাহ। তার বদলে তিনি ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তায় তৃণমূল এবং রাজ্য প্রশাসনকে একযোগে নিশানা করেন অমিত শাহ। একাধিকবার গোর্খা সমস্যার সমাধানে বৈঠক ডাকা হয়েছে, কিন্তু রাজ্যের তরফে কেউ সেই বৈঠকে যোগ দেননি। আজ ভিডিও বার্তায় তৃণমূল এবং রাজ্য প্রশাসনকে নিশানাও করেন অমিত শাহ। তার বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। পাহাড়ে গোর্খাদের অনেকেই মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। লিবংয়ের সভায় ভিডিও বার্তায় বড় অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আরো একবার শোনাই আপনাদের আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কি বলেছেন। तय है कि इस बार बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। भाजपा की सरकार बनने के साथ ही बंगाल में घुसपैठ तो रुकेगी ही, गुंडा राज का अंत तो आएगा ही। जिस प्रकार से सिंडिकेट और माफियाओं का शासन है, इसका अंत आएगा ही। নববর্ষে বাংলায় নব জাগরণের সংকল্প মোদীর। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রাজ্যবাসীকে চিঠি দিলেন প্রধানমন্ত্রী। বিগত 15 বছরে বাংলার মানুষ অপশাসন, বিশৃঙ্খলা এবং দুর্নীতির শিকার হয়েছেন। রাজ্যবাসীর মৌলিক অধিকার এবং সংস্কৃতির ওপরেও চরম আঘাত নেমে এসেছে। নারী নিরাপত্তা, কর্মসংস্থান, গরিবের অধিকার হরণের অভিযোগে তৃণমূলকে আক্রমণ মোদীর। নতুন বছরে বিকশিত বাংলা গড়ার ডাক দিয়েছেন তিনি। প্রত্যেক গরিবের মাথার উপরে ছাদ, প্রত্যেকের পেটে ভাত এবং নিরাপত্তার অঙ্গীকার প্রধানমন্ত্রী। এবারে নির্বাচনে বাংলার ভবিষ্যৎ নির্ধারিত হবে। দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে বাংলা। বাংলার মানুষ বিজেপি এবং তার উপরে ভরসা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী।
নববর্ষে বাংলায় নতুন অধ্যায়ের সূচনার ডাক অমিত শাহের। পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন বছর আসুক উন্নয়ন এবং সুশাসন নিয়ে রাজ্যবাসীর উজ্জ্বল এবং সমৃদ্ধ ভবিষ্যতের কামনা করে পোস্ট করেছেন অমিত শাহ। নতুন শুরুয়াতটা হচ্ছে বাংলা থেকে বিজেপির উৎখাত। বাংলার নতুন শুরুয়াত, বাংলা থেকে বিজেপির উৎখাত। সম্পূর্ণভাবে বিজেপিকে বাদ দিতে হবে বাংলা থেকে, সেটাই হবে বাংলার নতুন শুরু। আর বাংলার উন্নয়ন থাকবে মমতাদির কাছে, বাংলার মানুষ থাকবে তার ছায়াতে, তিনি মাথার ওপর ছাতা হয়ে থাকবেন বাংলার। এই বিজেপিকে দূর করলে বাংলা নিশ্চিন্ত হবে।